আজকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়ে মাত্র ৳৪৫০ টিকিট কেটে একদম চোখের সামনে থেকে চিতা, বাঘ, হরিণ আরো কত কিছুই না দেখেছি। এই ১ম বার মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে আমরা বন্দি আর সব পশু-পাখিরা স্বাধীনভাবে ঘুরছে। তাও আবার এত কাছ দিয়ে। আমরা কোথায় গিয়েছিলাম আর তোমরাই বা কি করে এখানে যাবে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কতটা মজা করেছি সেটাও কিন্তু তোমরা এই ব্লগেই দেখতে পাবে। এই ভোরবেলা সুন্দর করে সাজুগুজু করে আমরা এনবিএসটিসি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা যাব শিলিগুড়ি। আর যেহেতু বাস স্ট্যান্ড একদমই বাড়ির কাছে আমার মাত্র হাঁটা পথে ১ মিনিট লাগে, তাই আমরা বাসটাকেই চুজ করেছি। আমরা যাচ্ছি একদম ফার্স্ট বাসে যেটা আলিপুরদুয়ার স্ট্যান্ড থেকে ছাড়ে ৪:৪০ এ। তো ওই ৪:৩০ নাগাদ আমরা চলে এসে আগেভাগে সিটে বসে গেছি। বাস একদম ফাঁকা ছিল, আমরা ছিলাম আর ২ টো মাত্র প্যাসেঞ্জার হয়তো ছিল। এই ভিডিওটা শুট করা ছিল 2nd জুনের। আর 1st জুন থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল যে মেয়েদের নাকি বাসে পুরো ফ্রি। আর সত্যি, সত্যি দেখলাম যে হ্যাঁ, আমাদের কোনো টিকিট লাগেনি মেয়েদের। শুধুমাত্র আমার মেজদিদির ছেলে আর আমার বড় জিজু উঠেছিল চৌপতি থেকে। তো ওদের দুজনেরই টিকিট লেগেছে। এই জায়গাটায় যাওয়ার প্ল্যান তো অনেকদিন ধরেই আমাদের চলছিল, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তো মেজদিদি প্রতি বছর সামার ভ্যাকেশনে কলকাতা থেকে আলিপুরদুয়ার আসে। তাই ও বলে রেখেছিল যে আমি এলে কিন্তু সবাই মিলে আমরা এখানে যাবো। আমরা শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। তো সবার ফার্স্ট কাজ ছিল আমাদের ব্রেকফাস্ট করা। কারণ অত ভোরবেলায় আমরা কেউই খেয়ে আসিনি। তো ওখানে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা চলে এসেছি। আমি তো ভাত প্রিয় মানুষ। সকালবেলা আমি ভাত ছাড়া অন্য কিছু মানে এই লুচি-টুচি তো আমি একদমই খেতে পারি না। তাই আমি নিয়েছিলাম ভাত আর সাথে মাও নিয়েছিল ভাত। ভেজ থালি নিয়েছিলাম আর সাথে বলেছিলাম একটা ডিম অমলেট করে দিতে। তো ওটা একটু টাইম লাগছিল দিতে। তো ততক্ষণে আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। সেদিন খুব গরম ছিল। মানে কি বলবো এতটা গরম ছিল আর না এই হোটেলটা পুরো এসি ছিল। তো আমরা এত আরাম করে খাচ্ছিলাম এর ভেতরে। ইচ্ছে করছিল না বাইরে গিয়ে ঘুরতে যাই। ওহ! তোমাদের তো জানানোই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। আমরা খাওয়া-দাওয়া করে শিলিগুড়ি থেকে চলে এসেছি সেবক মোড়ে টোটো করে। এখান থেকেই আমরা এখন যাব ডিরেক্ট বেঙ্গল সাফারিতে। এখানে তোমরা ম্যাজিক গাড়িও পেয়ে যাবে, চাইলে রিজার্ভও করতে পারো আর বড়, বড় অটোও আছে। তো আমরা অনেকে একসাথে ছিলাম। তো সবাই মিলে আমরা অটো করেই যাচ্ছিলাম। তো পার হেড ওই ৳১০০ মতন করে নিয়েছে। এই তো আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। এটা হচ্ছে মেইন গেট। আমাদের সেবক মোড় থেকে ওই ৩০ মিনিটের মতন লেগেছে আসতে। তো এবার আমরা ভেতরে যাব। ভেতরটাতে পুরো গাছে ভর্তি আর না আমাদের এত আরাম লাগছিল। কারণ বাইরে এত গরম ছিল না ভেতরে ঢোকার সাথে, সাথে হালকা, হালকা ঠান্ডা, ঠান্ডা ফিল হচ্ছিল গাছগুলোর জন্য। আর এটা হলো 2nd গেট। এর ভেতর থেকেই পুরো জুটা স্টার্ট হবে। অনেকটা বড় এরিয়া। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে টিকিট কাটা। তোমরা চাইলে অনলাইনেও টিকিট কেটে নিতে পারো। আমরা কাটিনি কারণ এখানে এসে কাটবো বলে। যদি শুধু জু যেতে চাও তাহলে পার হেড ৳৫০ করে নেবে। আর যদি তোমরা সাফারি করতে চাও তাহলে একটা আছে কম্বো সাফারি আরেকটা হচ্ছে গ্র্যান্ড সাফারি। তো আমরা গ্র্যান্ড সাফারিটা নিয়েছিলাম কারণ ওর মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। 450 দিয়ে টিকিট কেটে তোমরা জু এবং তার সাথে সাফারিতে যা, যা আছে সবকিছু তোমরা দেখতে পারবে। তো আমরা অফলাইনে টিকিটটা কেটে নিলাম। আর সেদিন না একদমই ভিড় ছিল না। তো আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। ৫ মিনিটের মধ্যে আমাদের টিকিট দিয়ে দিয়েছে। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো এসি গাড়ি আর এগুলোতে করেই আমাদেরকে এখন ঘোরাবে।
টিকিটের মধ্যে সিট নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাদের বসতে হবে। আর আমরা না ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে কি দেখতে পাবো। তো এখানে না আলাদা করে সেকশন করা আছে। প্রত্যেকটা পার্টে যে অ্যানিমালস গুলোর ছবি দেওয়া সেই পার্টে তোমরা সেই অ্যানিমালস টাকেই দেখতে পারবে। তো আমরা ভেতরে একদম ঘন জঙ্গলে ঢুকে পড়েছি। তো ফার্স্ট সেকশনেই ছিল সিংহ যেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বাট উই আর ডিসঅ্যাপয়েন্টেড। সিংহটা একদমই বয়স্ক ছিল আর ওই দিক দিয়ে মুখ ফিরেছিল মানে আমাদের দিকে পেছন দিয়েও শুয়ে আছে। আর না খুবই রুগ্ন শুকনো অবস্থা ওর আমার তো একদমই ভালো লাগেনি। তারপরে আমরা চলে গেছিলাম হরিণের সেকশনে। আর এত হরিণ দেখেছি মানে আমি যদি গুনি তাহলে তো মোটামুটি ১০০ থেকে ২০০ টা হরিণ দেখেছি। আর সত্যি কথা বলতে হরিণগুলো এত সুন্দর এত কাছ থেকে দেখেছি আর শিংগুলো তোমরা জাস্ট দেখো। খুব সুন্দর ছিল। এত হরিণ দেখে তো আমাদের সবার মন সেই খুশি হয়ে গেল। এরপর যাচ্ছি আমাদের 2nd সেকশনে যেখানে আমরা দেখতে পাবো বিয়ার। বিয়ারটা অনেকক্ষণ দাঁড়ানো ছিল কিন্তু যেই আমাদের গাড়িটা এলো ওর সাথে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছিল। আমরা অনেক করে ডাকছিলাম কিন্তু ও কিছু শুনতে পাচ্ছিল না। ও সোজা চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আমার খুব ইচ্ছে করছিল যে ওকে দেখবো গাছের উপর উঠছে। বাট না ও এতটাই অলস ছিল হেঁটে সোজা লমলম করে চলে যাচ্ছে। এবার দেখবো আমরা এই ভিডিওর মেইন অ্যাট্রাকশন সেটা হলো চিতা। আমরা ঢোকার সাথেই দেখছি ২ টো চিতা একসাথে শুয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে একজন উঠে জঙ্গলের ভেতর চলে গেল। তো আরেকজন তো এখানে কন্টিনিউয়াসলি বসে আছে আর আমাদেরকে না মনে হচ্ছিল পোজ দিচ্ছে। অনেক সুন্দর করে ওকে দেখেছি। তারপর চলে গেলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। গাড়ির একদম সামনে ও বসেছিল। পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে ওর কিছু মনেই হচ্ছে না। ও চুপচাপ ওখানে বসে আছে। আর সামনে থেকে দেখতেও এত বড় মানে আমি এতদিন জুতে দেখেছি ওরা বন্দি হয়ে থাকে। বাট না এখানে ওরা ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। আর বিশাল বড় সাইজ ছিল। ওর গাটা এত সুন্দর আর লিটারেলি এখানে তো ও গর্জন করছিল দেখে সত্যি ভয় লাগছিল। ভাবছি এই যদি কাঁচ ভেঙে ও ঢুকে পড়ে তাহলে তো শেষ আমরা। একদম কাছ থেকে ১ হাত দূরে হবে ওকে দেখেছি আমরা। অনেকক্ষণ থাকার পর নিজে থেকে হেঁটে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে আর আমাদের গাড়িটাও পাশ দিয়ে ওর সাথে যাচ্ছে। এই সিনারিটা সত্যি আমি ভুলতে পারব না। স্কিনটা এত সুন্দর আমরা এত স্কিন কেয়ার করি তারপরেও মনে হয় ওর মতো স্কিন হবে না আমাদের। এত তুলতুলে সবার বাড়িতে না এরকম একটা পিকচার থাকে। যে পিকচারটা আমাদের বাড়িতে থাকে সেটাই একদম চোখের সামনে থেকে দেখে এসেছি। তো অনেকক্ষণ ওকে দেখার পর টাটা করে আমরা এখন সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর দেখলাম ড্রাইভার দাদা আবার দাঁড়িয়ে গেল। আর সামনে ঘুরছেন উনি। আমাদের গাড়ির মতো আরেকটা গাড়ি আসছিল আর বাঘ তো বুঝতেই পারছে না ও কোন দিক দিয়ে যাবে। দুদিকে দুটো গাড়ি আর মাঝখানে ও পুরো ফেঁসে গেছে। তো এভাবে ও ঘোরাঘুরি করছে আর আমাদের গাড়িও না কন্টিনিউয়াসলি ওকে ফলো করছে। এই ভিডিওটা তো না করলে হবেই না। তো আমি সুন্দর করে এই ভিডিওটা লাইফ টাইম রেখে দেবো আর দেখবো যে বাঘ এরকম আমার সাথে যাচ্ছে। ১ ঘন্টা ঘোরার পর গাড়ি আমাদেরকে আবার সেই জায়গাতেই নামিয়ে দিয়ে যেখান থেকে আমরা উঠেছিলাম। তো এখানে একটা বড় পার্ক মতন আছে, বাচ্চারা খেলতে পারবে এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। আমি তো অল টাইম যেটা আমার চোখের সামনে দোলনা থাকলে তো আমি নিজেকে আটকাতে পারি না। তো কিছুক্ষণ দোলনা চড়ে নিলাম। অ্যাকচুয়ালি সেদিন এতটাই গরম ছিল না আমরা ঠিক করে এক্সপ্লোর করতে পারিনি। কারণ এত গরমের মধ্যে হাঁটাই যাচ্ছিল না। যতক্ষণ গাড়িতে ছিলাম, এসিতে ছিলাম ভালো লাগছিল। এসি থেকে বেরোনোর পর আমাদের এত গরম লাগছিল তো যাই হোক তো এই রাস্তা দিয়ে সোজা গেলে এখানে আমরা জুটা পাবো। জু এর মধ্যে আরো অনেক কিছু দেখার আছে। তো আমরা এখন ওকে দিকেই যাচ্ছি যে জুতে কিছু দেখবো বলে। ফার্স্টে গিয়ে দেখতে পেয়েছিলাম এই শিম্পাঞ্জি আর এরা দুজন না কি অদ্ভুত একটা আওয়াজ করে মারপিট করছিল না কি করছিল জানি না বীভৎস সেই আওয়াজ।
তারপর আমরা দেখেছিলাম মুরগির খামার আর মা দেখে বলছিল যে আমরা টাকা খরচ করে সেখানে মুরগি দেখব। তো যাই হোক আর বেশি কিছু আমরা দেখিনি কারণ এই গরমের মধ্যে আমরা আর পারছিলাম না, আমাদের শরীর খারাপ লাগছিল। তো আমরা টুকটাক মতো দেখে জুতে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরোনোর রাস্তায় না কিছু খাবার সেরকম ছিল না, শুধু ওই ফুচকার দোকান ছিল। তো আমরা ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি আর ভেবেছি বাইরে গিয়ে একেবারে শিলিগুড়িতে আমরা খাওয়া-দাওয়া করব। আমরা লাঞ্চ করে একবারে চলে এসেছি আবার ওই তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস নিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব। লাস্টের দিকে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি। কারণ ওই যে বললাম এত গরমে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা আর শরীর দিচ্ছিল না। আমার তো মনে হচ্ছিল কতক্ষণে বাসে উঠে আমি একটু ঘুমাবো। ফিরতে তো আমাদের সেই রাত হয়ে গিয়েছিল। প্রায় ওই ৯:৩০ বেজে গেছে। আর আমি সাজেস্ট করব তোমরা এই জায়গাটাতে অবশ্যই যেও। খুব সুন্দর জায়গা, অনেক বড় এরিয়া, অনেক কিছু দেখতে পারবে। কিন্তু তোমরা শীতকালে যেও, তাহলে আরো ভালো করে ঘুরতে পারবে। আমরা গরমে লাস্টে জুর দিকটা আর ঘুরতে পারিনি। তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা!